সেই কখন থেকে অপেক্ষা করছি, তবু গোপালের কোনো পাত্তা নেই। গোপালের জন্য অপেক্ষা করে আর ধৈর্যের পরীক্ষা দেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? মানে আর কি, গোপাল আর কবে ঠিক সময় এসেছে মহারাজ। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। কি আর বলবো মহারাজ, আপনি এখানে চিন্তা করে করে হয়রান হচ্ছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, এর উপর আবার ফুর্তি করছে? এটা তো আরো গরিত অপরাধ মহারাজ। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। মনে হচ্ছে মহারাজের মাথাটা বেশ ভালো রকমই গরম করে দিয়েছি। এবার শুধু টেকোটা একবার সামনে আসুক, তাহলেই একটা ওর ফাঁকে পড়বে না, সব ওর টাকে পড়বে। পেন নাম হই মহারাজ। এই তো বলতে না বলতেই এসে গেছে। তবে তো গোপাল বেশ দীর্ঘজীবী হবে মহারাজ। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো বেশ বহাল তবিয়তেই আছে, আর খেটে খেটে জিভ বের হয়ে যাচ্ছে আমার। এবার বলো দেখি গোপাল, বসে বসে কি ফন্দি আঁটছিলে? আমার তো ধ্যান জ্ঞান একটাই, কি করে মহারাজের সুনাম বাড়ানো যায়। ব্যাস, যা হওয়ার তাই হলো। এবার মহারাজকে তেলপাট করা শুরু হয়ে গেল। বটে, তবে তুমি তো ভাববে বটেই, তার সঙ্গে সঙ্গে বাকিরাও ভাবো দেখি, নতুন বছরে নতুন কি করা যায়, মানে এমন কিছু যা দেখলেই প্রজারের তাক লেগে যায়, আর সারা বছর তার রেশ থেকে যায়। একদম। এই তো গোপাল একেবারে আমার মনের কথাটা বলেছে। কি আর এমন বলেছে মহারাজ, আমি তো বলি হ্যালো করি মাখো তেল, মানে আপনি ঝপ করে অর্থ ঢাললেই আমিও টপ করে চমকে দেওয়ার মতো কিছু করে দেবো মহারাজ। তবেই তো নিজের জন্য সরাতে সুবিধে হবে মন্ত্রী মশাই। না 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 না, নতুন করে অর্থ বরাদ্দ করা যাবে না কিছুতেই। কোষাগারের অবস্থা ভালো নয়, তাই তোমাদের নিজেদেরকেই কিছু না কিছু করে আমার তথা রাজ্যের সুনাম বৃদ্ধি করতে হবে। ব্যাপারটা তাহলে বেশ চাপের হয়ে গেল মহারাজ। আমি তবে আজ থেকেই ভাবনা চিন্তা শুরু করে দেব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কোথায় ভাবলাম নতুন বছরে গোপালকেই ভালো করে পেঁচে ফেলবো, তা নয়, উল্টে গোপালই তো আমার পাকা ঘুঁটি কেচিয়ে দিল। আপনি আবার এই বয়সে ঘুঁটি নিয়ে কি খেলছিলেন মন্ত্রী মশাই? তবে আপনি একদম চিন্তা করবেন না, আমরা যখন এসে গেছি তখন আপনার কাঁচা ঘুঁটি আবার ঠিক পাকিয়ে দেব। কিন্তু আপনার মেজাজ দেখে তো মনে হচ্ছে আপনি কারের উপর বেজায় খাপ্পা হয়ে আছেন। ওই ধাপ্পাবাজটাই তো মেজাজে মরচে ধরিয়ে দিল। আমরা না হয় ঘষে ঘষে মরচে উঠিয়ে দেব, তবে সেই ধাপ্পা বাজটি কে মন্ত্রী মশাই? কে আবার? ওই পালের গোদা গোপাল। ঠিক সময়ে মহারাজের কানটি ভাঙিয়ে আমার পাকা ধানে মই দিয়েছে। ভাবলাম মহারাজের অর্থ দিয়েই মহারাজকে নববর্ষের চমক দেব আর নিজের জন্য কিছুটা সরিয়ে রাখবো, কিন্তু গোপাল এমন ফোড়ন কাটলো যে মহারাজ কোষাগারের দরজা বন্ধ করে দিলেন। এ মা, এবার তবে মহারাজকে খুশি করার কি হবে? হবে আবার কি, মাছের তেলে মাছ ভাজা হবে। গোপাল যতই বাগড়া দিক, ক্যাক তো আমি ভরবই ভরবো। আর মন্ত্রী মশাইয়ের হলে আমাদেরও হবে। তবে ওই যা হাত পা নাড়াতে হবে একটু, তাহলেই হবে। যেমন ভাবা তেমন কাজ করবো এবার। এই যে বলি, খুব তো বলেছিলে মহারাজ নাকি নতুন বছরে নতুন কিছু করার জন্য কি সব ভাবনা চিন্তার কাজ দিয়েছেন। তা এইভাবে শুয়ে বসে কি ভাবা হচ্ছে শুনি? ও, এইভাবে শুয়ে বসে যদি দিনগুলো কাটিয়ে দেওয়া যায় গিন্নি, তাহলে আর কি চাই। তাই তো, বসে বসে মুখের সামনে সবকিছু পেয়ে যাচ্ছে কিনা তাই। তাই তো বলছি, কই দাও তো গিন্নি, বলি গুড়ি মুড় কি দেবে চারটি দাও দেখি, একটু মুখ নাড়ি। বলি বসে বসে মুখ না নেড়ে একটু গতটা নাড়াও না, বসে থেকে থেকে যে এবার হাড়ে ঘুম ধরে যাবে। খেটে খেটে আমার কি অবস্থা হয়েছে সে কি তোমার চোখে পড়ে না গিন্নি? আর কি সেই চেহারা আছে আমার? ও বাবা, যা আছে সে তো শুধু ভুঁড়ি আর ভুঁড়ি। তাও তুমি বলছো কি অবস্থা? আহা গিন্নি, রাগ করছো কেন? লোকে লম্বায় বাড়ে, আমি না হয় আড়ে বাড়লাম, তাতে হয়েছেটা কি বলো তো? হবে আবার কি, কিছুই হয়নি। থাকো 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 তুমি এখানে এইভাবে বসে। বসে নেই গিন্নি, বসে নেই, শুধু শুধু বসে নেই, আমি কিন্তু ভাবছি। কি যে ভাবছো সে কি আমি জানি না? তোমার আর দূর কতটা হবে? ওই তো রাজসভা কি
তাই রাজসভায় আসার যাওয়া ছাড়া এই বসে বসে ভাবা আর কি পারবে তুমি? আমি যে কি পারি আর কি পারি না সে তো আর তুমি বুঝলে না গিন্নি। বুঝতেও চাই না। চোখ কান খোলা রাখলে চারদিকে কত কি দেখা যায়, একবার গতরটা নাড়িয়ে সেসব দেখতে পারো না নাকি? বেশ তো, তবে তাই করব। কে কি করছে দেখে তারপর না হয় নিজে কিছু একটা করব। কি করি কি যে করি ভেবে আমি যে মরি মরি। না না, এর থেকে বরং আমি যা পারি তাই করি। এই তো মনে এসেছে গানের দুটো কলি। আগে লিখি না আগে বলি? কিন্তু কাকে বলি? কই কেউ কি আছে যে শুনে বলবে আহা মরি মরি? তা কি শোনার কথা হচ্ছে শুনি? উমা, এ যে দেখি গোপাল। ও আমার কি কপাল। তবে এসো না ভাই, তোমাকেই শোনাই। এই মরেছে, আমাকে আবার কি শোনাবে? সর্বনাশ। এই না মানে ভাই, আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। কি আবার মহারাজের নাম গান, যে শুনবে একবার সে শুনতে চাইবে বারবার। সর্বনাশ। এই না মানে ভাই, আমাকে শোনানোর আর কি দরকার? আর তাছাড়াও তোমার মতলবটা কি একটু খুলে বলো দেখি। নতুন বছরে গান শুনিয়ে সবাইকে চমকে দেব। আবার সে তুমি যত খুশি চমকাও, তবে আমায় ছাড়ো, আমি কি এর অত বুঝদার? বুঝবে গো বুঝবে, সবাই বুঝবে আমার লেখা কথা। না শুনলে যে মনে আমি পাবো দারুণ ব্যথা। বেশ শোনাও তবে। উফ, কপালে যে আর কি আছে কি জানে। দয়ার সাগর কৃষ্ণচন্দ্র প্রজার কথাই ভাবেন, মনটা যে তার বড্ড বড়, বড্ড ভালোবাসেন। আকাশ যেমন বিশাল আর মাটি যেমন নরম। কালকে নাকি বৃষ্টি হবে, আজকে ভীষণ গরম। হ্যাঁ, এটা কি? ওরে বাবা, খাবো কি? গন্ধে যে মাথ হয়ে যাচ্ছি। আমি ভাই পালাচ্ছি। সে কি ভাই, এমন করলে হয়? এই দাঁড়াও দাঁড়াও বলছি, যেও না, দাঁড়াও, দুকলি শোনাই তোমায়। যা চলে গেল। হাতে আর বেশি সময় নেই। পয়লা বৈশাখ যে এলো বলে তার আগেই তো আমায় যা বানানোর বানিয়ে ফেলতে হবে। এই শ্বেত চন্দনের মূলের সঙ্গে বিশল্যকরণীর পাতা মিশিয়ে ভালো করে বেটে নিয়ে তাতে একটু ওই যষ্টি মধু মিশিয়ে দিতে পারলেই মনে হচ্ছে কাজের কাজ হবে। নববর্ষের প্রস্তুতি চলছে মনে হচ্ছে। তা কাজের কাজটা কি হচ্ছে শুনি? ও গোপাল, গোপাল, গোপাল এসেছো? তবে এসো এসো এসো। এই দেখো একটা ধন্বন্তরী ওষুধ বানাচ্ছি, এটা সেটা মিশিয়ে। বেশ তো, বানাও না, মন্দ কি। তবে এতে কাজের কাজ তেমন কিছু হবে কি? আজ কি বলছো গোপাল? এই ওষুধ খেলে সারা বছর লোকেদের আর কোনো রোগ জ্বালা হবে না। তাই নাকি? তা বেশ, ভালো হলেই ভালো। কিন্তু হব হব করেও তো মনে হচ্ছে সবটা হয়ে উঠছে না। এই তো হয়ে গেছে প্রায়। শুধু এই ওষুধ কার উপর প্রয়োগ করব সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা গোপাল, তোমাকেই না হয় খাওয়াই এক দাগ। রক্ষে করো, সুখে থাকতে ভূতে কিলেনোর কি দরকার বাবা? আমার ঢের কাজ আছে বাপু, আমি চললাম। এই যা, গোপাল তো আটা লাগালো না। আমি বরং আরো কিছু জড়িবুটি জোগাড় করে মিশিয়ে দেখি। যাই দেখি পণ্ডিত ভিতরে ভিতরে কি ফন্দি ফিকির করছে। পণ্ডিত মশাই, পাঠশালা ছুটি দিয়ে কি এমন কাজ করছেন শুনি? ওরে বাবা, এনার তো আবার কথা বলারও সময় নেই দেখছি। এসব দেখে তো জানার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। কাজের সময় তুমি বড্ড জ্বালাও বাপু, বলছি তো এখন তারা আছে, এখন আর আমায় বিরক্ত করো না। নববর্ষের জন্য কি এমন চমক পাকানো হচ্ছে শুনি? অতই যখন জানার ইচ্ছে, তবে শোনো, নববর্ষের পুণ্য লগ্নে আমার পুঁথি পাঠ করে পুণ্য অর্জন করবে কৃষ্ণনগরের প্রজারা, তাই আমার ভীষণ তাড়া। বুঝলাম, তবে ব্যাপারটা আর একটু খোলসা করে বললে আরো সুবিধে হয় বুঝতে, এই আর কি। তাই শোনো, আমি নিজে হাতে লেখা পুঁথি নববর্ষের পুণ্য লগ্নে বিনামূল্যে
গ্রামবাসীদের মধ্যে বিতরণ করব। এর ফলে তারা যে বিপুল জ্ঞানের অধিকারী হবে তাতেই তাদের সারা বছর সুখে শান্তিতে কেটে যাবে। পণ্ডিতের লেখাও খুব হবে, আর সেই লেখা পড়ে প্রজারাও উল্টে যাবে। ঘটে কিছু ঢুকলো এবার? বুঝলাম, ঘট একেবারে উল্টে যাবে। বুঝেছো যখন, তখন এটাও শুনে রাখো, তোমাকেই এই পুঁথি পাঠ করে তার সারমর্ম প্রজাদের শোনাতে হবে। মহারাজকে এই বিষয়ে আমি বিশেষ অনুরোধ করব। আমি বাড়ি যাব। আরে চলে কোথায়? খামুকা আমার লেখা বন্ডল করে চলে গেল। নতুন বছরের সকালেই আমার আবিষ্কার সকলকে একেবারে তাক লাগিয়ে দেবে। শুধু আর একটু কাজ বাকি আছে, তাহলেই হয়ে যাবে। হয়ে তো যাবে, কিন্তু হবেটা কি? আমি এমন এক ঘন্টা আবিষ্কার করে ফেলেছি যেটা সারা বছর ধরে নাগাড়ে বেজে যাবে, তাও আবার নিজে নিজে। বেজে যাবে না বাজে হবে? বাজে কি বলছো গোপাল? ঘন্টা বাজলেই তো প্রজারা সতর্ক হয়ে যাবে যে কখন কোন কাজ করবে। হ্যাঁ, তাতে তো কানে তালা লেগে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। বললেই হবে। এই তো বাজিয়ে শোনাচ্ছি তোমায়, শুনে দেখো তো দেখি কেমন তাল পড়লো কানে। পালা এখান থেকে। সবার সবকিছু তো না হয় ঘুরে ঘুরে দেখলাম, তবে আর সেনাপতি বা বাদ থাকে কেন? দেখি এখানে কি কাণ্ড চলছে। ব্যাস ব্যাস, এইভাবে যদি ফটাফট কাজটা করে ফেলতে পারি তাহলে আর চিন্তা থাকবে না। প্রজারাও খুশি আর মহারাজও খুশি। সে তো না হয় বুঝলাম, তবে তা বলে যা খুশি তো আর করা যায় না। নতুন বছরে সবার নিরাপত্তা নিজের নিজের হাতে তুলে দেব। মনে হচ্ছে এখানে আবার নতুন কোনো গন্ডগোলের ব্যাপার আছে। ভালো করে সবটা জেনে নিতে হবে। জানবে তো বটেই, সবাই জানবে। আর এটাও জানবে যে কৃষ্ণনগরের মানুষ নিরস্ত্র নয়। মানে সেনাপতি স্বয়ং সবাইকে অস্ত্র সরবরাহ করবেন বলেন কি? এই অস্ত্র কি আর সেই অস্ত্র? আমি সবাইকে একটা করে তেল মাখানো লাঠি দেব, আর তারপর নিজে তাদের লাঠি খেলা শেখাবো। ওতেই কাজের কাজ হবে। হ্যাঁ, সে যে কেমন শেখানো হবে সেটা তো বেশ বুঝতে পারছি। তার আগে তুমি কেমন উল্টাও দেখো। এই যে আমি লাঠি চালানো শুরু করলাম বলে। ওরে বাবারে, পালারে, একটা লাগলেই কম কাবা। সবার কাছে ঘুরে ঘুরে যা দেখলাম তাতে তো বেশ বুঝতে পারছি কি হতে চলেছে। সবাই যা করছে তাতে মহারাজের মুখ পুড়বেই পুড়বে। ওই তো গোপাল দাদু। ও দাদু, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। তোমাকে যে সবার খুব দরকার। যা হামলা চলছে তা এখন একমাত্র তুমি সামলাতে পারো। হ্যাঁ দাদু, হাল খুব খারাপ। বড় সড়ো বিপদ বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। গ্রামে তো সবাই ভয় কাঁপছে। আরে হয়েছেটা কি সেটা তো খুলে বলবি আগে। কার বিপদ, কিসের বিপদ, সব খুলে বল দেখি। হবে আবার কি? মন্ত্রী মশাই বড়টা আর ঘটাকে নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। নববর্ষের উৎসবের জন্য চাঁদা আদায় করার নাম করে যার যা আছে সব কেড়ে নিচ্ছেন। তাহলে তো অবস্থা বেশ বেগতিক দেখছি। মন্ত্রী মশাই তবে এই রাস্তা ধরেছেন? হ্যাঁ, এক্ষুনি দেখো না, গ্রাম সুত্তুর সবাই তোমার কাছে ছুটে এলো বলে। সে আসুক, তবে আমি নিজে গিয়ে দেখবো কাণ্ডটা কি। মন্ত্রী মশাইয়ের অত্যাচারের ঠেলায় গ্রামের লোক জেরবার হচ্ছে কি করে সেটা নিজের চোখে দেখা চাই একবার। হ্যাঁ, এই যে নববর্ষের উৎসব হবে আর চাঁদা দেবে না, সেটা তো হবে না। মন্ত্রী মশাই, চাষবাসের তো এই অবস্থা, এখন কোথা থেকে কি দেব আর কতটাই বা কি দেব বলুন? তাই বললে হয়? যা আছে ভালোই ভালোই দিয়ে দাও, না হলে কিভাবে কি আদায় করতে হয় আমার জানা আছে। সারা বছর খাজনার গুতোয় একেবারে বাজনা বাজিয়ে দেব। না না না, রক্ষা করুন, রক্ষা করুন। যা আছে আমি তাই দিচ্ছি।
আরে এই যে বেশ তো রসে বসে আছো। ওদিকে মহারাজের নববর্ষের উৎসব পালনের কি হবে? এই তো ফসল ফলছে, হাত তো একদম খালি মন্ত্রী মশাই। এটা কি মগের মুল্লুক পেয়েছো যে যা খুশি করবে আর যা খুশি বলবে? না 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 না, আমি থাকতে ও সব চলবে না। এই হাঁ করে দেখছিস কি? যা ঘরে ঢুকে কেড়ে নে। আসুন আসুন মন্ত্রী মশাই, আমার কি সৌভাগ্য। সৌভাগ্য না দুর্ভাগ্য সে তো এক্ষুনি টের পাবে। শোনো, আমি তোমার সঙ্গে খোশ গল্প করতে আসিনি হে। বর্ষবরণের জন্য চাঁদাটা চটপট মিটিয়ে দাও দেখি। কিন্তু এক্ষুনি সে কি করে হবে মন্ত্রী মশাই? জানি তো, সবকিছু জমিয়ে জমিয়ে রাখা তোমার পুরনো অভ্যেস। তবে চিন্তা নেই, আমি ঠিক হিসেব বুঝে নেবো। ওই রে, যা গিয়ে কাজে লেগে পড় চটপট। কই কে আছে কে? আরে আমাকে কি চাঁদা আদায়ের জন্য এইভাবে বাড়ি বাড়ি ঘুরে তাগাদা করতে হবে? কি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? তবে দাও, দাঁড়িয়ে আছো কেন মানিক আমার? দেবার মতো যে কিছুই নেই মন্ত্রী মশাই, শেষ সঞ্চয়টুকুও শেষ। বেশ, তবে জমির দলিলটাই নিয়ে যাই এখন। পরে এক সময় ছাড়িয়ে নিয়ে আসবে না হয়। আমাদেরও যে কিচ্ছু নেই মন্ত্রী মশাই, এমন ভাবে সব কেড়ে নেবেন না। না 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 না, কৃষ্ণনগরে থাকবে অথচ মহারাজ কৃষ্ণচন্দ্রের নববর্ষে উৎসবের জন্য মুক্ত হস্তে দান করবে না, তা তো হবে না। তবে হালকার ওপর ভারী করে আজ বেশ ভালোই আমদানি হয়েছে। কি বলিস বটা ঘটা? হ্যাঁ, তার বলতে একেবারে উপচে পড়ছে। এইভাবে চললে সারা বছর বসে বসে খাওয়া যাবে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, উৎসবের জন্য কেমন করে চাঁদা চাইছে দেখলে তো দাদু? এ তো কিছুই নয়, চাষ করা বন্ধ করে দেবে, লেঠেল পাঠিয়ে ফসল কেটে আনবে বলে হুমকি দিচ্ছে। তুমি কিছু একটা করো গোপাল দাদু। সে তো করতেই হবে, আর তো হাত গুটিয়ে বসে থাকা যাবে না। শোন, তোরা বরং এক কাজ কর, যা যা চটপট জোগাড় করে নিয়ে আয় দেখি। এই তো সবাই এসে গেছে। নাও নাও, এবার কে কি ভেবে এসেছো বলো দেখি। ভেবেছিলাম তো অনেক কিছুই, নিজের লেখা পুঁথি পড়িয়ে নতুন বছরে সবার জ্ঞানের ভান্ডার ভরে দেবো, কিন্তু আমার পুঁথি লেখাই তো শেষ হয়নি এখনো। বটে, তাই বুঝি? আমারও তো প্রায় সেই দশাই। বাঁশ ঝাড় শেষ করেও যথেষ্ট লাঠি জোগাড় করে উঠতে পারলাম না। সবার হাতে নতুন বছরে যে আত্মরক্ষার জন্য একটা করে তেল মাখানো বাঁশের লাঠি তুলে দেবো, সে আর হলো কই? তা লাঠিও যখন হলো না, তখন আর কি করবে? হাঁটি হাঁটি পা পা করে সরে পড়ো। একজনও যদি কাজের কাজ করে একটা। কাজের কাজ একখানা করেছিলাম বটে, তবে চিন্তা একটাই, ওষুধ কাজ করবে কি না সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না শুনি? ওষুধ যে প্রয়োগ করব কারোর ওপরে, সেই সুযোগই তো পেলাম না। বাহ, চমৎকার! তা এবার কবি কিছু বলবে বুঝি? কি বা বলি আমি, আজ এই পূর্ণ প্রভাতে সবাই থাকুক সুখে দিনে আর রাতে। এই বেলা আমি কান চেপে ধরি হাতে। এই তো মহারাজও কেমন ছন্দে ছন্দে আনন্দে কথা বলতে শুরু করেছেন। আনন্দে না, আমার দুহাত তুলে নৃত্য করতে ইচ্ছে করছে। তা মন্ত্রী, তুমি কিছু বলছো না কেন? তুমিও নির্ঘাত আমার মুখে চুনকালি মাখানোর ব্যবস্থা করছো। ব্যবস্থা তো করেছিলাম মহারাজ, না মানে মানে আপনার মুখ উজ্জ্বল করার ব্যবস্থা করেছিলাম। তা কেমন কি করেছিলেন মন্ত্রী মশাই? ভেবেছিলাম সবাইকে লাড্ডু খাইয়ে বছরটা মিষ্টি মিষ্টি করে শুরু করব, কিন্তু অত লাড্ডু শেষ পর্যন্ত জোগাড় করে উঠতে পারলাম না মহারাজ। রসিকতা করার জায়গা পাওনি? তোমরা সবাই মিলে আজ এই এত প্রজার সামনে আমাকেই লাড্ডু খাইয়ে দিয়েছো। ও, আমি ঠিক এটারই ভয় পাচ্ছিলাম। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা হিট হয়ে যাচ্ছে।
এটা কি বলছেন মহারাজ? আমি থাকতে আপনার মাথা হেঁট হবে, তাই আবার হয়? হ্যাঁ, এটা কি? এত বড় কলসি এনে গোপাল দাদা আমাদের কি দেবে? মনে হচ্ছে ভালো কিছুই হবে। সবাই তো এটা সেটা বলে দায় এড়িয়ে গেল, এবার গোপাল দাদাই ভরসা। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ভরসা। বলো দেখি এটা কি? এটা হলো জনভাণ্ডার। মানে এখানে প্রজাদের অসময়ের জন্য ধনরাশি জমা করা থাকবে। সে আবার কি? বলছি মহারাজ, বলছি। এই ধরুন কেউ যদি চাষ করার জন্য বীজ বা সার কিনতে না পারে, তবে এখান থেকে অর্থ নিয়ে সেটা কিনতে পারবে। কারোর যদি চিকিৎসার জন্য অর্থ লাগে রাত বিরেতে, বা কারোর ধরুন ভাত জুটছে না দুবেলা দুমুঠো। হ্যাঁ বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নেই মহারাজ। সবাই শোনো, এটাই নববর্ষে প্রজাদের জন্য মহারাজের স্বপ্নের প্রকল্প। জয় মহারাজ কৃষ্ণচন্দ্র জয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে গোপাল, ভান্ডার তো না হয় হলো, কিন্তু এই প্রকল্পের ধনরাশি আসবে কোথা থেকে? হ্যাঁ, এবার দেখলেন তো মহারাজ, গোপালই আপনাকে সব থেকে বেশি ফাঁসিয়েছে। লাগে টাকা দেবে মন্ত্রী মশাই। উনি প্রজাদের কাছ থেকে ভয় দেখিয়ে যে অর্থ সংগ্রহ করেছেন নববর্ষের উৎসবের নামে, সেই অর্থ এখানে জমা করলে তাই দিয়েই গরিব প্রজারা প্রয়োজন মেটাতে পারবে মহারাজ। ভালো বলেছ গোপাল, কিন্তু মন্ত্রীর যে পেটে পেটে এত, সেটা তো আগে বুঝতে পারিনি। তবে একবার যখন বুঝে গেছি, তখন আর ছাড়ছি না। এই মনে হচ্ছে আবার ফাঁদে পড়ে গেছি। মন্ত্রী, অবিলম্বে সব অর্থ ওই কলসিতে জমা করো। আর এখানেই শেষ নয়, এরপরেও সমপরিমাণ অর্থ তোমাকে তোমার নিজস্ব সঞ্চয় থেকে দিতে হবে। আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন মহারাজ, আমি মরে যাব মহারাজ, কিছু একটা ব্যবস্থা করুন। ব্যাস, আর কোনো কথা হবে না। আর এই যে জয়গান শুধু আমার নয়, সঙ্গে গোপালেরও করো। গোপাল না থাকলে এরকম পরিকল্পনা যে বাস্তবায়িতই হতো না। জয় গোপালের জয়।